দেখেন স্যার, স্যার এই লোকটা জোর করে অফিসে ঢুকে পড়ছে। কে তুমি? স্যার, মাই নেম ইজ দুলাল, কাম ফ্রম ফরকারহাট। ঠিক আছে, তোমরা যাও, ওকে আসতে দাও। থ্যাংক ইউ স্যার। এসো, ভেতরে এসো। আমার লোকজন তোমাকে টাকা দেয় নাই? জি স্যার, দিয়েছে। আমার পক্ষে যতটুকু সম্ভব তাই তো আমি তোমাকে দিব। ভিক্ষা হিসাবে 1000 টাকা কি কম? স্যার, সেই বিষয়টা ক্লিয়ার করার জন্যই আমি প্রেশার ক্রিয়েট করে আপনার রুমে ঢুকেছি। মানে কি বলতে চাচ্ছ তুমি? স্যার, তোমাকে ভিক্ষুক ভেবেছেন? হ্যাঁ, তুমি তো এক প্রকারের ভিক্ষুকই বটে। ঠিক ধরেছেন স্যার, আমি একজন ভিক্ষুক। তো স্যার, টাকা ভিক্ষা নেই না। তবে কি ডলার না? কিন্তু আমার কাছে তো বাবা ডলার নেই। আমার ভাবতে অবাক লাগছে, তুমি একজন শিক্ষকের ছেলে, ভিক্ষাকে পেশা হিসাবে নিয়েছ। তোমার বাবা বেঁচে আছেন তো? হ্যাঁ, বাবা বেঁচে আছেন। তিনি জানেন তুমি ভিক্ষা করো? হ্যাঁ, জানেন। কি বললে? তোমার বাবা জানেন? হ্যাঁ, আমি তার কথা মতোই আপনার কাছে ভিক্ষা চাইতে এসেছি। এই, তুমি কত টাকা চাও? তোমার কত টাকা দরকার? স্যার, আপনি ভুল করছেন। বললাম না টাকা ভিক্ষা নেই না। আমিও তো বললাম আমার কাছে ডলার নেই, তোমাকে টাকাই নিতে হবে। স্যার, আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত। আমি ভিক্ষুক ঠিকই, কিন্তু টাকা বা ডলার কিছুই নেই না। আমি একজন বই ভিক্ষুক। আমি আপনার কাছে কিছু বই ভিক্ষা চাইতে এসেছি। মানে কি বলতেছো তুমি? এই, বুঝিয়ে বলো তো। স্যার, আপনি তো জানেন আমার বাবা কেমন বই পাগল। তারই উৎসাহে গ্রামে একটা পাঠাগার গড়ে তুলেছি আমরা। সেই পাঠাগারের জন্য বই সংগ্রহ চলছে। বাবা একদিন বললেন আপনার কথা, তার ধারণা আপনার কাছে অনেক বই আছে। তার কথা মতোই আপনার কাছে বই ভিক্ষা চাইতে এসেছি। দেখো দেখি কি কাণ্ড! এখনই তো একটা মস্ত বড় ভুল হয়ে যাচ্ছিল। বই, আমি তো বইয়ের মধ্যেই আছি। স্যার, আমি আসি। আসি মানে? বসো বসো, আমার বাসায় চলো, দেখবে সেখানে অনেক বই আছে, তোমাকে আমি অনেক বই দিব। ঠিক আছে? হ্যালো, সব কথা বলে পাগল মন, মন রে মন কেন এত কথা বলে? खलनायक नायक नहीं, खलनायक हूँ मैं। কাবেরী, মা, লক্ষ্মী মা, নেমে। আমি নামবো না, আমি এখান থেকে ঝাঁপ দিব। ইয়াহু! কাবেরী, মা, আমার নেমে আয়, মা। কেন নামবো? কেন নামবো? আমি ওই যে মেঘের দিকে চলে যাবো। আয় মেঘ, আয় মেঘে পরদেশি মেঘ রে, আর কোথা যাসনি? আয় মেঘ। কাবেরী, নেমে আয়, মা। লক্ষ্মী মা আমার, নেমে আয়। नामबो ना, हम उतरेगा नहीं, हम उड़ जाएंगे आसमान में। फुर्र, 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 फुर्र। কাবেরী, স্যার, আমি একটু চেষ্টা করে দেখবো। তুমি চেষ্টা করবে যে আপনি যদি অনুমতি দেন। এই ছেলে, তুমি কে? ওর পরিচয় পরে দিচ্ছি। তুমি তুমি পারবে ওকে নামাতে? আপনি অনুমতি দিলে আমি একটু চেষ্টা করে দেখতে পারি। ঠিক আছে, চেষ্টা করো।
নামটা যেন কি? জি স্যার, দুলাল মিয়া। হ্যাঁ হ্যাঁ, দুলাল মিয়া। দুলাল মিয়া, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। স্যার, ধন্যবাদ কি জন্য? মানে তুমি না থাকলে আমার মেয়েটাকে তো ছাদ থেকে নামাতেই পারতাম না, ও ঠিক ছাদ থেকে লাফ দিত। ও স্যার, একটা প্রশ্ন করব। প্রশ্ন? ঠিক আছে, করো। স্যার, আপনার মেয়ের সমস্যা কি? উনি ছাদে উঠেছিলেন কেন? ওর মাথায় একটু গন্ডগোল আছে, অবশ্য চিকিৎসা চলছে, ভালো হয়ে যাবে। ও হ্যাঁ দুলাল, তোমার বই কিন্তু রেডি। আমার কাজের ছেলেটাকে বলেছি, ও সব ঠিক করে দিচ্ছে। আর শোনো, অনেক বই নিতে পারবে তো? হ্যাঁ স্যার, পারবো। আচ্ছা ঠিক আছে, তোমার সাথে তো আর আমার দেখা হবে না, টাকা পয়সা লাগলে বলো, দিচ্ছি। না না স্যার, টাকা পয়সা লাগবে না স্যার। আহা, সংকোচ করছো কেন? লাগলে বলো, দি। জি না স্যার, আপনি অনেকগুলো বই দিয়েছেন, তাতে আমি অনেক খুশি। আমার কোনো টাকা পয়সা লাগবে না। ধন্যবাদ স্যার আপনাকে। স্যার একটা ঝামেলা হয়েছে স্যার। কি ঝামেলা? কাবরি আবার ঘরের দরজা বন্ধ, আম্মা ডাকাডাকি করতেছে, আপনার দরজায় খুলতেছেন না। দরজা খুলতেছে না তো তাতে উত্তেজিত হবার কি আছে? হয়তো বাথরুমে গেছে। আপনার বাথরুমে ঢোকেননি। মানে? ও আল্লাহ, আল্লাহ রে, ও আল্লাহ। কাবিনী কি করিস? কাবিনী, 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 কাবিনী কি করিস? ও আল্লাহ, আল্লাহ রে। কাবিনী, আরে কাবিনী, বাবা ভাত লাগাচ্ছে। দরজা বন্ধ হয়ে গেল। এই দরজা তো আমার পক্ষে ভাঙা সম্ভব না আম্মা। আমি না এখানে একটা কথা ছিল, সিনেমা দেখায় না, না দেখাই একটু। একটা মানুষ ভিতরে ভালো লাগছে, আর নিজে কি করতেছে? আগে থাপ্পড় দিয়ে ডাকতে দেবো। আমি একটু চেষ্টা করবো। চেষ্টা করবে? তাড়াতাড়ি তাড়াতাড়ি প্লিজ কর। আমার ধারণা আপনাদের মেয়ে অভিনয় করছে। কি? আমার মেয়ে অভিনয় করছে? তুমি কি বলতে চাচ্ছ? আমার মেয়ে অভিনয় করছে মানে অভিনয় করবে কেন? এটা একটা কলিজার প্রশ্ন, কিন্তু কেন করছে এই উত্তরটা আপনাদের দুজনেরই জানা আছে। আমার আমার মনে সব শেষ। হ্যাঁ? আমার কোনো আওয়াজ পাবো না। মোবাইল, তুমি মোবাইল 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 আই চালাকি করবে না একদম। ওদিকে মুখ, তুমি যা করছো ঠিক করছো না কিন্তু। মুখ, মুখ, তুমি ঠিক করছো না কিন্তু। মুখ, যান, গুলি করে দেবো। রুমে যান। মুখ দেখো, মুখ, তুমি একটু বেশি সাহস দেখো। মুখ, মুখ, এই মুখ, এই, এই, এই। কাবিনী, মা, উমা, কাবিনী, ঠিক আছিস? কাবিনী, তুই ঠিক আছিস? ভালো আছিস? হ্যাঁ কাবিনী, মা, তুই ঠিক আছিস মা? মা, তার মানে তুমি বলতে চাচ্ছ কাবেরী যা করছে সবই তার অভিনয়? জি স্যার, আমার সেরকমই ধারণা। তোমার এই ধারণা হলো কি করে? স্যার, আমি আপনার সঙ্গে প্রথম যখন এই বাড়িতে এলাম তখন কাবেরী ছিল ছাদের উপরে।
আত্মহত্যা করার জন্য সে ছাদে উঠেছিল, কিন্তু আমি লক্ষ্য করেছিলাম যে সে বারবারই আপনার দিকে তাকাচ্ছে আর অভিনয়ের মাত্রাটা বাড়িয়ে দিচ্ছে। আমি তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিলাম যে আমি তাকে গুরুত্ব দেব না, আমি এমন কিছু করব যাতে তার দিকে কারো মনোযোগ না যায়। এতে কাজ হলো স্যার। সবাই যখন আমার কার্যকলাপ দেখছিল তখন সেও বুঝেছিল যে কেউ তাকে গুরুত্ব দিচ্ছে না, তার দিকে কারো মনোযোগ নেই। তখন সে নিজে থেকেই ছাদ থেকে নেমে এসেছে। তখন আমি নিশ্চিত হয়েছিলাম যে এটা তার অভিনয় ছিল। কাবেরী গলায় ফাঁস নেবার ব্যাপারটা? স্যার, এর আগে কি আমি আপনাকে একটা প্রশ্ন করব? প্রশ্ন করো। স্যার, কাবেরী কি কোনো কারণে আপনার উপর বিরক্ত? না না, বিরক্ত হবে কেন? বিরক্ত হওয়ার কোনো প্রশ্নই আসে না। স্যার, আমার মনে হয় আপনি ভুল বলছেন। কোনো না কোনো কারণে কাবেরী আপনার উপর বিরক্ত, আপনাকে অপছন্দ করে, কিন্তু আবার সে আপনাকে প্রচন্ড ভালোবাসে। আমি এই বিষয়টা প্রমাণ করবার জন্য আমি পিস্তল বের করেছিলাম, আপনাদেরকে জিম্মি করেছিলাম, গুলি করার হুমকি দিয়েছিলাম। স্যার, স্যার, ওই পিস্তলটা আসল না। গ্রামে লাইব্রেরির পাশাপাশি আমাদের একটা ক্লাব আছে, যেখান থেকে মাঝে মাঝে আমরা মঞ্চ নাটক করি। এবারে মঞ্চ নাটকে আমার একটা ডুগডুগে একটা পিস্তল দরকার, সেটা ফুটপাত থেকে কিনেছিলাম। ঠিক আছে, এখন রাত হয়ে গেছে, তুমি আজকে আমার এই বাসায় থাকো, কাল সকালে বই নিয়ে চলে যাবো, ঠিক আছে? যাও। ওয়ালাইকুম আসসালাম। সিরাজুল, ভালো আছো? হ্যাঁ ভাই, ভালো আছি। এবার অনেক বই পাইছেন দেখতেছি। হ্যাঁ, এখন আর আমাদের লাইব্রেরিতে বইয়ের অভাব হবে না। ভাই, কম্পিউটারের উপর বই আছে? আছে মোবাইলের উপর? আছে আছে, সন্ধ্যার সময় লাইব্রেরিতে আইসো। আচ্ছা আচ্ছা, আসবনি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তো যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এত বই কিভাবে তুমি পাইলা? আব্বার এক নাম করা ছাত্র, উনি দিছে। আচ্ছা, কৃষি বিষয়ক বই আছে নাকি? আছে কাকা। কাকা, সন্ধ্যার সময় লাইব্রেরিতে আইসেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যান। সিনেমার মতো রব্বাকা সম্পূর্ণ রঙিন। আমরা যাই। মা, বাবা কোথায়? এটা ভাইকে গেছে। ভাইগে গেছে মানে? তো প্রত্যেকবারই এই কাম করে। মুই হোর বাড়ি আইলি মোর হোর মিয়া বাড়ি দিয়ে ভাইকে যায়। এই ধরো কাইল মুই তোমাকে বাড়ি আইছি, ওরে দেখে গিয়ে ফায়ার হইয়া বকা চাকা শুরু করছে। আরে মুই আর অনুগত ছাত্র, যে মোরে দেখা মাত্রই জ্ঞান দিবে। হোর হিসেবে উচিত তারে মোর ভক্তি শ্রদ্ধা করা, আবার জামা হিসেবে উচিত মোরে হ্যার আদর যত্ন করা। এইসব অবশ্য নির্ভর করে লেনদেনের উপরে। মুই তোমাকে কি দিলাম, তোমরা মোরে কি দিলা, এই সবের উপরে নির্ভর করে সম্পর্ক। তোমার এই বইগুলা বেচলে কি একটা ক্যামেরালা টাচ মোবাইল হইবে? হইবে মনে হয়। এই চেষ্টা কইরা টাচ মোবাইল দরকার। বাবা, এখন কি হইব? না, চিন্তা করো না, আর কেউ নাই, তার আল্লাহ আছে। আল্লাহ হ্যালো,
পুরান বই বেচে না এরকম কারো চেনো? ওই যে বই বেচে পুরান বই এরকম কারো চেনে, মোর লাগে আলাপ করাই দে। আরে বেটা বলদের বাচ্চা, বলদ বউ না বই বই, ওই যে পুরান বই আছে না, লেহা পড়া করে, লেহা পড়া বই। এই বই যারা এই কেনে না, এই পুরান বই কেনে না, এগুলো লাগে মোর আলাপ করাই দে। আইজি ফোন, মোর ফোন নাম্বার দিয়া মোর একটু ফোন করতে, খুব জরুরি দরকার। তোরে দিমানে পকেট করস, বলদের বাচ্চা বলদ। বোঝে না বলদ, তার ফোন কিনবো গেছে, এইটা এটা আছে কিছু বই আজ মই। সিরিয়াল নাম্বার 3527, বইয়ের নাম মানব সৃষ্টির ইতিহাস। এটা কি ইতিহাস সাইডে রাখবো? এটা রাখবে ইতিহাস বিভাগে। কত সিরিয়াল? 3525। 3525। বইয়ের নাম লিখবে বিজ্ঞানের বিস্ময়। ভাইয়া এটা কি বিজ্ঞান বিভাগে রাখবো? অবশ্যই এটা রাখবে বিজ্ঞান বিভাগে, বিজ্ঞানের শেলফে রাখবে। এটা সিরিয়াল কত? 3529। সিরিয়াল নাম্বার 3529। বইয়ের নাম দেয়াল। ভাইয়া এটা কি হুমায়ুন আহমেদের উপন্যাস? হ্যাঁ, এইটা হুমায়ুন আহমেদ স্যারের বহুল আলোচিত উপন্যাস দেয়াল। দেখো, ভাইয়া এটা কি নিতে পারি? অবশ্যই তুমি নিতে পারো, কিন্তু আজকে এই কাজটা শেষ হোক, এরপরে নিও। হ্যাঁ, আচ্ছা, এরপরে তুমি সিরিয়াল নাম্বার লেখো 3530। বইয়ের নাম যে ডালে নেই পাতা। ভাই এবার এতগুলো বই যে নিয়ে আসলেন, তার ইতিহাস তো বললেন না। ও হ্যাঁ, আচ্ছা, সে তো খুবই অদ্ভুত একটা ঘটনা। আচ্ছা, তুমি একটু ওয়েট, একটা ব্রেক। আমি তো প্রথমে গেলাম, উনি হচ্ছে আমার বাবার ছাত্র, খুব ভালো ছাত্র ছিল, এখন নাম করা ব্যক্তি। তার অফিসে প্রথমে আমি তো ঢুকতেই পারছিলাম না, যেতেই যায়নি। এক প্রকার জোর করে তার রুমে গেলাম। ঢোকার পরে তিনি আমাকে বই দিতে রাজি হলেন। তারপর তিনি আমাকে তার বাসায় নিয়ে গেলেন। বাসায় নিয়ে গিয়ে আমাকে বই দেওয়ার কথা বললেন, রাতে থাকতেও বললেন। আপনি কি শুধুমাত্র বই নেওয়ার জন্য আমাদের এসেছেন? হ্যাঁ। আচ্ছা, আপনি কি করেন? আমাদের গ্রামে একটা সুন্দর স্কুল আছে, সেই স্কুলে পড়ে। বেতন কত পান? আপনি হাসছেন কেন? আমাকে হাসির কথা কিছু বলেছেন না, মানে বেতনের কথা জিজ্ঞেস করলেন তো, তাই। গ্রামের স্কুল বেতন সবসময় পাই না, যাও পাই খুব সামান্য। সরি, আপনি তাহলে সংসার চলে কি করে? চলে যায় কোনো একরকম। বিয়ে করেছেন নিশ্চয়ই? জি না, নিজের জীবনই চলে না, আবার আরেকজনকে কষ্ট দিতে চাই না। আচ্ছা, আমরা কোন পর্যন্ত পড়েছিলাম? এটা সিরিয়াল বলো। 3535। 3535। বইয়ের নাম ট্যালেন্ট বয়, শামস সাইদ। নাও, এটা ছোটদের ইয়েতে রাখবে। হ্যাঁ, এটা কোন বই? আচ্ছা, এটা থাক। আজকের মতো আমরা এখানে শেষ করি, এগুলো কালকে করব। তোমরা আজকে বাড়িতে চলে যাও। তোমার চাপ দিতে কইছি, তুমি যে হারে ভালো করে চাপ দাও। আরে যাইয়া কও মোরে ক্যামেরা আলা একটা টাচ ফোন দিবে, নাহলে তোমার সংসার ভেঙে যাইবে। হাতি কা দাঁত, মরদ কা বাত। ভদ্রলোকের এক জবান। বড় হইলে মোরে মোবাইল ফোন দিবে,
নালে তোমার আমার। মা, ও মা, তোমার জামাইরে রাত্রিবেলা চিৎকার চেঁচামেচি করতে বারণ করো। সূর্যটা উঠুক, সকাল হোক, যা হওয়ার তা সকালবেলাই হবে। মুইও দেখি এই অপেক্ষায় আছি, সকাল হইলে কি হইবে মুইও দেখু। কই যাও বাবা, কই যাও? আমি আবারও বলছি, ভুল মানুষই করে। সে কারণেই তোমাদের মধ্যে কেউ যদি ভুল করেই থাকো আমাকে বলো, আমি মাফ করে দেব। আমি শুধু টাকার হদিসটা জানতে চাই। 50,000 টাকা কে নিয়েছে বলো? আল্লাহর কসম স্যার, আমি টাকা নেই স্যার, বিশ্বাস করুন স্যার। এই, আমি কি বলেছি তুই টাকা চুরি করেছিস? ফ্যাস ফ্যাস করে কাঁদবি না, চুপ, একদম চুপ। বিশ্বাস করেন স্যার, আমি আমার মরা মায়ের কসম খাইয়া কইতাছি আমি চুরি করি নাই স্যার, বিশ্বাস করেন। চুপ থাক। এই বাড়িতে মানুষ কজন? আমি, নাসরিন, কাবেরী, বেলাল আর তুই। একটা জিনিস পাওয়া যাচ্ছে না, আমাদের এই 5 জনের মধ্যেই তো কেউ না কেউ নিয়েছে। বুঝেছি, সোজা আঙ্গুলে ঘি উঠবে না। আমি অবশ্য থানা পুলিশ করার পক্ষে নই, তবু আমাকে মনে হয় তাই করতে হবে। তোমার হিসাবে কোথাও ভুল হচ্ছে। মানে? টাকাটা যখন চুরি গেছে তখন এই বাসার সদস্য সংখ্যা ছিল 6 জন। আমি কি তোমাকে বুঝাতে পেরেছি? তার মানে তুমি কি বলতে চাচ্ছ দুলাল টাকাটা চুরি করেছে? হ্যাঁ, তাকেও সন্দেহের তালিকায় রাখতে হবে। আমার বিশ্বাস হচ্ছে না। না না না, অসম্ভব। তাহলে আমি যদি বলি বেলাল আর হেনাও এই কাজ করতে পারে না, তারা তো অনেক দিন থেকে এই বাসায় আছে, এর আগে কোনো কিছু চুরি গেছে? না, যায়নি। তাহলে ওই ছেলে আসার পরেই কেন টাকা চুরি হলো? আমি তো বলবো এটা চুরি না, ঠান্ডা মাথায় ডাকাতি। ওই ছেলে ডাকাতি করে টাকাটা নিয়ে গেছে। কিন্তু টাকাটা তো ছিল আমাদের ঘরে, সেখানেও যাবে কি করে? কি করে চুরি করবে? ওই ছেলের পক্ষে সবই সম্ভব, নিশ্চয় জাদু তো না জানে। আরো কত কিছু যে হাতিয়ে নিয়েছে সে আল্লাহই জানে। কাবেরী, আপনার ভিতরে একটা সুখের অসুখ আছে, যার জন্য আপনি সবসময় অস্থির থাকেন। সে অসুখটা হতে পারে আপনার বাবাকে ঘিরে, কিংবা বাবা নির্দিষ্ট কোনো একটা কাজ, কোনো আচরণ আপনি পছন্দ করছেন না। আবার মুখ ফুটে সেই কথাটা বাবাকে আপনি বলতেও পারছেন না, যার কারণে আপনি নানাভাবে নানা কায়দায় সেই অস্থিরতা আপনি আপনার বাবার সামনে তুলে ধরছেন। কি আমি ঠিক বলিনি? কারণটা কি জানতে পারি? না, যদি আবার আমাদের কোনো দেখা হয় না, দ্বিতীয়বার আমাদের আর দেখা হওয়ার কোনো সম্ভাবনা নেই। দেখুন, আমি জানি না আপনার জীবন সম্পর্কে ধারণা কি, কিন্তু এতটুকু বুঝেছি যে খুব ভালো মানুষ, অন্যায় সহ্য করতে পারেন না।
সেই জন্য দরকার একটা সুস্থ জীবন। জীবনটাকে সুন্দর করে সাজান, প্রতিবাদের ভাষা পাল্টে ফেলুন প্লিজ। হেনা, এই হেনা, ঘটনাটা বলতো। ঘটনা? কোন ঘটনা? এতগুলা টাকা কে নিল? ঘটনা তো পানির মতো পরিষ্কার। ওই যে আলাল্লা দুলাল, হ্যাঁ টাকাটা নিছে। আমি শিওর টাকাটা হ্যাঁ চুরি করছে। তুই শিওর? 100% শিওর। আমার কিন্তু তা মনে হইতাছে না। কেন কেন তোর মনে হইতাছে না? টাকাটা ছিল সাহেবের ঘরে, সেখানে তো দুলাল ভাই যাওয়ার সুযোগ ছিল না। আমার কিন্তু একটা বিষয়ে ডাউট হইতাছে। তুই যাই কইস, ওই আলাল্লা দুলাল হ্যাঁ টাকাটা চুরি করছে। কি হয়েছে? ওই যে ওই লোকটা আসছে। কোন লোকটা? যে টাকা চুরি করছিল। হ্যাঁ। তাই নাকি? হ্যাঁ। যা, বেলালকে বল ওকে শক্ত করে গাছের সঙ্গে বেঁধে রাখতে। আমি আসছি, যা। আচ্ছা। কাকে ফোন করছো বাবা? থানায়। একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? কি বলতে চাচ্ছিস তুই? আমি বলছি ছেলেটা এসছে আমাদের কাছে, আগে তার সাথে কথা বলো। সে যদি কোনো লুকানোর চেষ্টা করে তারপর না হয়। না না, আমি আর ভুল করতে চাই না। তুমি ভুল কথা বলছো বাবা। আমি শিওর যে টাকাটা ওই চুরি করেছে, তার শাস্তি হওয়া উচিত। ছেলেটা 50,000 টাকা চুরি করেছে, তার কি শাস্তি হওয়া উচিত? চোরের যা শাস্তি হয়। আর ডাকাতির শাস্তি? কি বলতে চাস তুই? আমি কি বলতে চাই তুমি সেটা পরিষ্কার বুঝতে পারছো? আচ্ছা বাবা, তুমি বেতন কত পাও? কাবেরী, ধৈর্যের কিন্তু একটা সীমা আছে। এক্স্যাক্টলি, আমিও তাই বলতে চাই বাবা, ধৈর্যের একটা সীমা আছে। তোমার মনে আছে কি? এক ভদ্রলোক তার মেয়েকে নিয়ে চাকরির জন্য এসেছিল তোমার কাছে। তুমি তার কাছে ঘুষ চেয়েছিলে 5 লাখ টাকা। তারপর 2 লাখের বেশি দিতে পারবে না বলতেই তুমি তার সাথে কি অভদ্রের মতো আচরণ করলে। সেই ভদ্রলোক তার মেয়ের সামনে তোমার পা জড়িয়ে ধরেছিল বাবা। ছি, তোমার মনে পড়ে? আরে ভাই, সরকারি চাকরি, 10 লাখ টাকার অফার আছে। সেক্ষেত্রে আমি মাত্র 5 লাখ টাকা চেয়েছি। 1 পয়সা কম হলেও আমি পারবো না। যান, টাকাটা নিয়ে আসুন। আরে ভাই, বুঝতে পারছেন না কেন যে এই টাকাটা তো আমি একা একা খাবো না, ঘাটে ঘাটে দিতে হবে। তবে আমি কথা দিচ্ছি, আপনার মেয়ের চাকরি অবশ্যই হবে। স্যার, আমি খুব কষ্টে 2 লাখ টাকা জোগাড় করেছি স্যার। এর ভিতরে একটা ব্যবস্থা করে দিন স্যার। আমার মেয়ের চাকরি না হলে আমার খুব কষ্ট হয়ে যাবে সংসারে স্যার। ভাই, মেহেরবানির এখানে কোনো ব্যাপার নাই, এখানে টাকার দরকার। টাকা না হলে কিচ্ছু হবে না। কিন্তু স্যার, চাকরিটা না হলে, আমার মেয়ের চাকরি না হলে খুব কষ্ট পাবো স্যার। দয়া করে স্যার, দয়া করুন স্যার। আরে ভাই, পাটা ধরুন প্লিজ, প্লিজ পাটা ধরুন না। স্যার স্যার, আমার একটু চাকরিটা আমার খুব দরকার। মানে বুঝলাম তো, কিন্তু টাকা না হলে তো আমি কিচ্ছু করতে পারবো। স্যার প্লিজ স্যার, চাকরিটা আমার খুব দরকার। মনে পড়ে বাবা, তুমি যা করো সেটা তো চুরি না, ডাকাতি। তার শাস্তি কি হওয়া উচিত? কাবেরী, কাবেরী প্লিজ, আমি সব কার জন্য করছি? কার জন্য করছি? বাবা, তোমার এই অন্যায় রোজগারের টাকা আমাদের এই সংসারে কোনো সুখ আনবে না। সেদিন লোকটা তোমার পা জড়িয়ে ধরেছিল, ওই মেয়েটার মুখ আমি দেখেছি বাবা। তুমি তার কথা শোনোনি, অন্যায় করেছ, আর তার শাস্তি পাচ্ছি আমি। প্রতি মুহূর্তে
আমার আমার মনে হয় ওই মেয়েটি আমি নিজে। আমি আমি কারো পা ধরে আকুতি জানাচ্ছি। আমার একটা কাজ দরকার, আমার সংসার বাঁচানো দরকার। বাবা, তখন আমার কিচ্ছু ভালো লাগে না, কিচ্ছু না। তোমাকে আমি বিশ্বাস করেছিলাম, অথচ তুমি। বাবা, ওর মুখে এটা খুলে দেওয়া দরকার, আমার মনে হয় ওকে যেন বলতে চায়। কাবেরী, কাবেরী, থ্যাংক ইউ। প্লিজ আমার হাতটা খুলে দেন প্লিজ। পুলিশে খবর দেওয়া হয়েছে, পুলিশ এসে যা করার করবে। পুলিশ কেন? পুলিশ কেন জানো না? ডান্ডা মেরে ঠান্ডা করে দিলে তখন বুঝবে কেন, সব স্বীকার করবে। কি বলছেন এসব? প্লিজ আমার হাতটা খুলে দিন প্লিজ। কাবেরী, কাবেরী, পুলিশ আসুক, তারা যা করার করবে। রাখো বাবা, প্লিজ আমার হাতটা খুলে দিন। আর বলছি তো রাখো। রাখ। আলোচনা শোনো। এই কি করো, ডাকি কি? স্যার, আপনি যে বইগুলো দিয়েছিলেন তার মধ্যে একটা মোটা বইয়ের মধ্যে টাকাগুলো ছিল। আমি টাকাগুলো ফেরত দিতে এসেছি। আমি যদি কোনো অন্যায় করে থাকি স্যার, আমাকে ক্ষমা করে দিন। দুলাল, তুমি একটু দাঁড়াও, আমি আসছি। দেখি তোরে বাঁচান যায় কিনা। মেল্লাল, মেল্লাল রে, আমি অনেক বড় ভুল করছি, আমার তুই বাধা ভাই। আগে ঘটনা খুইলে তো। ম্যানেজার করে ডাকে। আমারে জি, আপনাদের চলেন। এই বই নিয়ে কি করো? পড়াশোনা করবো, পড়াশোনা। ওই যে মেহমান আছে না, হ্যাঁ বইগুলো নিব। হ্যাঁ বইগুলো তাহলে গিফট করছে। এখন এখন আবার কি হইব রে? আমাকে জিজ্ঞেস কর তোর কি হবে। স্যার, 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 আমারে মাফ করে দেন স্যার। স্যার, আর কখনো এমন করুন না স্যার। ও আমা, আমা, আজকে ওকে বাড়ি থেকে বের করে দেবে। না, ওকে যেন আর না দেখি। স্যার, স্যার, আমারে মাফ করে দেন। ও আমা, আমারে মাফ করে দেন। যা কিছু ঘটেছে তার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি। না না, আপনি কেন ক্ষমা চাইবেন? আপনি তো কোনো অন্যায় করেননি। তবু আপনার একটা জিনিস আমার কাছে আছে। আমার জিনিস আপনার কাছে? জি। ডায়েরিটা আমি খুঁজে পাচ্ছিলাম না। বইগুলোর সঙ্গে এই ডায়েরিটাও চলে গিয়েছিল। আচ্ছা, আপনি কি এটা পড়েছেন? হ্যাঁ, যদিও এটা অন্যায়, আপনি আমাকে ক্ষমা করবেন। অবশ্য ডায়েরিটা পড়ে আমার বেশ উপকারী হয়েছে। সেটা কেমন? এই যে
আপনার সম্পর্কে অনেক কিছু জানতে পারছি। তাতে আপনার লাভ কি? পৃথিবীতে সবকিছুতে লাভ ক্ষতি খোঁজা ঠিক না। অবশ্য ডায়েরিটা পড়ায় একটা লাভ হয়েছে আমার। সেটা কি? এই যে আমি জানতে পেরেছি আপনি ডায়েরিতে আমার সম্পর্কে লিখেছেন। তাকে দেখে মনে হয় নিধিরাম সর্দার, ঢাল নেই তলোয়ার নেই, অথচ রাজ্য জয় করতে চলে এসেছে। আমি একটা রাজ্য জয় করতে চাই, জ্ঞানের রাজ্য, যে রাজ্য জয় করতে ঢাল তলোয়ার লাগে না, লাগে বই, অনেক বই। আমি কি আপনি সেই জ্ঞানের রাজ্যে আসতে পারবো? ওয়েলকাম, ইউ আর মোস্ট ওয়েলকাম। আজ চলি। আমাদের কি দেখা হবে আবার? ওই যে বললাম, জ্ঞানের রাজ্যে এলে দেখা হবে আবার। তুমি কি করে যাচ্ছ? জি। সবকিছুর জন্য আমি লজ্জিত। তুমি আমার কাছে কিছু চাও, প্লিজ। আমি অবশ্য কিছু চাইতেই এসেছিলাম। বলো বলো, তুমি কি চাও? আমাদের পাঠাগারে কিছু মুক্তিযুদ্ধের বই দরকার, সেই সাথে দরকার মহান মানুষদের জীবনী। ঠিক আছে, তুমি যাও, বইগুলো আমি পাঠিয়ে দেব। ধন্যবাদ। আপনার জন্য কিছু বই এনেছি, মুক্তিযুদ্ধের আর কিছু জীবনী। আপনাকে ধন্যবাদ। এই বইগুলো আমাদের অনেক কাজে আসবে। जाएंगे आसमान में। কাবেরী, স্যার, আমি একটু চেষ্টা করে দেখব। তুমি চেষ্টা করবে? যে আপনি যদি অনুমতি দেন। এই ছেলে, তুমি কে? ওর পরিচয় পরে দিচ্ছি। তুমি তুমি পারবে ওকে নামাতে? আপনি অনুমতি দিলে আমি একটু চেষ্টা করে দেখতে পারি। ঠিক আছে, চেষ্টা করো।
নামটা যেন কি? জি স্যার, দুলাল মিয়া। হ্যাঁ হ্যাঁ, দুলাল মিয়া। দুলাল মিয়া, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। স্যার ধন্যবাদ কি জন্য? মানে তুমি না থাকলে আমার মেয়েটাকে তো ছাদ থেকে নামাতেই পারতাম না, ও ঠিক ছাদ থেকে লাফ দিত। ও স্যার, একটা প্রশ্ন করব। প্রশ্ন? ঠিক আছে, করো। স্যার, আপনার মেয়ের সমস্যা কি? উনি ছাদে উঠেছিলেন কেন? ওর মাথায় একটু গন্ডগোল আছে, অবশ্য চিকিৎসা চলছে, ভালো হয়ে যাবে। ও হ্যাঁ দুলাল, তোমার বই কিন্তু রেডি। আমার কাজের ছেলেটাকে বলেছি, ও সব ঠিক করে দিচ্ছে। আর শোনো, অনেক বই নিতে পারবে তো? হ্যাঁ স্যার, পারবো। আচ্ছা ঠিক আছে, তোমার সাথে তো আর আমার দেখা হবে না, টাকা পয়সা লাগলে বলো, দিচ্ছি। না না স্যার, টাকা পয়সা লাগবে না স্যার। আর সংকোচ করছো কেন? লাগলে বলো, দি। জি না স্যার, আপনি অনেকগুলো বই দিয়েছেন, তাতে আমি অনেক খুশি। আমার কোনো টাকা পয়সা লাগবে না। ধন্যবাদ স্যার আপনাকে। স্যার একটা ঝামেলা হয়েছে স্যার। কি ঝামেলা? কাবরি আবার ঘরের দরজা বন্ধ, আম্মা ডাকাডাকি করতেছে, আপনার দরজায় খুলতেছেন না। দরজা খুলতেছে না তো তাতে উত্তেজিত হবার কি আছে? হয়তো বাথরুমে গেছে। আপনার বাথরুমে ঢোকেননি। মানে? আল্লাহ, আল্লাহ রে, আল্লাহ। কাবিনী কি করিস? কাবিনী, 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 কাবিনী কি করিস? আল্লাহ, আল্লাহ রে। কাবিনী, আরে কাবিনী, বাবা ভাসতে যাচ্ছে। দরজা বন্ধ হয়ে গেল। এই দরজা তো আমার পক্ষে ভাঙা সম্ভব না আম্মা। আমি না এখানে একটা কথা ছিল, সিনেমা দেখায় না, তারপরে দেখাই একটু একটা মানুষ ভিতরে ভালো লাগছে, আর নিজে কি করতেছে? আগে থাপ্পড় দিয়ে ডাক্তার দেবো। আমি কি চেষ্টা করবো? চেষ্টা করবে? কর কর, তাড়াতাড়ি প্লিজ কর। আমার ধারণা আপনাদের মেয়ে অভিনয় করছে। কি? আমার মেয়ে অভিনয় করছে? তুমি কি বলতে চাচ্ছ? আমার মেয়ে অভিনয় করছে মানে অভিনয় করবে কেন? এটা একটা কোটি টাকার প্রশ্ন, কিন্তু কেন করছে এই উত্তরটা আপনাদের দুজনেরই জানা আছে। আমার আমার মনে সব শেষ। হ্যাঁ? আমার কোনো অর্থ নেই। হ্যাঁ, আচ্ছা, আপনি কি করেন? আমাদের গ্রামে একটা সুন্দর স্কুল আছে, সেই স্কুলে পড়াই। বেতন কত পান? আপনি হাসছেন কেন? আমাকে হাসির কথা কিছু বলেছেন না, মানে বেতনের কথা জিজ্ঞেস করলেন তো তাই। গ্রামের স্কুল বেতন সবসময় পাই না, যাও পাই খুব সামান্য। সরি, আপনি তাহলে সংসার চলে কি করে? চলে যায় কোনো একরকম। বিয়ে করেছেন নিশ্চয়ই? জি না, নিজের জীবনই চলে না, তারপর আরেকজনকে কষ্ট দিতে চাই না। আচ্ছা, আমরা কোন পর্যন্ত করেছিলাম? এটা সেল বলো। 3535। 3535 বইয়ের নাম ট্যালেন্ট বয়, শামস সাইদ। নাও, এটা ছোটদের ইয়েতে রাখবে। হ্যাঁ, এটা কোন বই? আচ্ছা এটা থাক। আজকের মতো আমরা এখানেই শেষ করি, এগুলো কালকে করব। তোমরা আজকে বাড়িতে চলে যাও। তোমার চাপ দিতে কইছি, তুমি যে হারে ভালো করে চাপ দাও। আরে যাইয়া কও মোরে ক্যামেরা আলা একটা টাচ ফোন দিবে, নাহলে তোমার সংসার ভেঙে যাইবে। হাতি কা দাঁত, মরদ কা বাত। ভদ্রলোকের এক জবান। বড় হইলে মোরে মোবাইল ফোন দিবে, নাহলে তোমার আমার
মা, ও মা, তোমার জামাইরে রাত্রিবেলা চিৎকার চেঁচামেচি করতে বারণ করো। সূর্যটা উঠুক, সকাল হোক, যা হওয়ার তা সকালবেলাই হবে। মুইও দেখি এই অপেক্ষায় আছি, সকাল হইলে কি হইবে মুইও দেখু। কই যাও বাবা, কই যাও? আমি আবারও বলছি, ভুল মানুষই করে। সে কারণেই তোমাদের মধ্যে কেউ যদি ভুল করেই থাকো আমাকে বলো, আমি মাফ করে দেব। আমি শুধু টাকার হদিসটা জানতে চাই। 50,000 টাকা কে নিয়েছে বলো? আল্লাহর কসম স্যার, আমি টাকা নিয়ে গেছি, বিশ্বাস করুন স্যার। এই, আমি কি বলেছি তুই টাকা চুরি করেছিস? ফ্যাস ফ্যাস করে কাঁদবি না, চুপ, একদম চুপ। বিশ্বাস করেন স্যার, আমি আমার মরা মায়ের কসম খাইয়া কইতাছি, আমি চুরি করি নাই স্যার, বিশ্বাস করেন। চুপ থাক। এই বাড়িতে মানুষ কজন? আমি, নাসরিন, কাবেরী, বেলাল আর তুই। একটা জিনিস পাওয়া যাচ্ছে না, আমাদের এই 5 জনের মধ্যেই তো কেউ না কেউ নিয়েছে। বুঝেছি, সোজা আঙ্গুলে ঘি উঠবে না। আমি অবশ্য থানা পুলিশ করার পক্ষে নই, তবু আমাকে মনে হয় তাই করতে হবে। তোমার হিসাবে কোথাও ভুল হচ্ছে। মানে? টাকাটা যখন চুরি গেছে তখন এই বাসার সদস্য সংখ্যা ছিল 6 জন। আমি কি তোমাকে বুঝাতে পেরেছি? তার মানে তুমি কি বলতে চাচ্ছ দুলাল টাকাটা চুরি করেছে? হ্যাঁ, তাকেও সন্দেহের তালিকায় রাখতে হবে। না, আমার বিশ্বাস হচ্ছে না। না না না, অসম্ভব। তাহলে আমি যদি বলি বেলাল আর হেনাও এই কাজ করতে পারে না? তারা তো অনেক দিন থেকে এই বাসায় আছে। এরা কি কোনো কিছু চুরি গেছে? না, যায়নি। তাহলে ওই ছেলে আসার পরেই কেন টাকা চুরি হলো? আমি তো বলবো এটা চুরি না, ঠান্ডা মাথায়। তুমি যা করছো ঠিক করছো না, কিন্তু তুমি ঠিক করছো না, কিন্তু যান, গুলি করে দেবো। রুমে যান। দেখো, তুমি কিন্তু বেশি সাহস দেখো। কাবেরী, মা, উমা, কাবেরী, ঠিক আছিস? তুই ঠিক আছিস? ভালো আছিস? হ্যাঁ কাবেরী, মা, তুই ঠিক আছিস মা? মা, তার মানে তুমি বলতে চাচ্ছ কাবেরী যা করছে সবই তার অভিনয়? জি স্যার, আমার সেরকমই ধারণা। তোমার এই ধারণা হলো কি করে? স্যার, আমি আপনার সঙ্গে প্রথম যখন এই বাড়িতে এলাম তখন কাবেরী ছিল ছাদের উপরে।
আত্মহত্যা করার জন্য সে ছাদে উঠেছিল, কিন্তু আমি লক্ষ্য করেছিলাম যে সে বারবারই আপনার দিকে তাকাচ্ছে আর অভিনয়ের মাত্রাটা বাড়িয়ে দিচ্ছে। আমি তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিলাম যে আমি তাকে গুরুত্ব দেব না, আমি এমন কিছু করব যাতে তার দিকে কারো মনোযোগ না যায়। এতে কাজ হলো স্যার। সবাই যখন আমার কার্যকলাপ দেখছিল তখন সেও বুঝেছিল যে কেউ তাকে গুরুত্ব দিচ্ছে না, তার দিকে কারো মনোযোগ নেই। তখন সে নিজে থেকেই ছাদ থেকে নেমে এসেছে। তখন আমি নিশ্চিত হয়েছিলাম যে এটা তার অভিনয় ছিল। কাবেরীর গলায় ফাঁস নেবার ব্যাপারটা? স্যার, এর আগে কি আমি আপনাকে একটা প্রশ্ন করব? প্রশ্ন করো। স্যার, কাবেরী কি কোনো কারণে আপনার উপর বিরক্ত? না না, বিরক্ত হবে কেন? বিরক্ত হবার কোনো প্রশ্নই আসে না। স্যার, আমার মনে হয় আপনি ভুল বলছেন। কোনো না কোনো কারণে কাবেরী আপনার উপর বিরক্ত, আপনাকে অপছন্দ করে, কিন্তু আবার সে আপনাকে প্রচন্ড ভালোবাসে। আমি এই বিষয়টা প্রমাণ করবার জন্য আমি পিস্তল বের করেছিলাম, আপনাদেরকে জিম্মি করেছিলাম, গুলি করার হুমকি দিয়েছিলাম। স্যার, স্যার, ওই পিস্তলটা আসল না। গ্রামের লাইব্রেরির পাশাপাশি আমাদের একটা ক্লাব আছে, যেখান থেকে মাঝে মাঝে আমরা মঞ্চ নাটক করি। এবারে মঞ্চ নাটকে আমার একটা ডুগডুগে একটা পিস্তল দরকার, সেটা ফুটপাত থেকে কিনেছিলাম। ঠিক আছে, এখন রাত হয়ে গেছে, তুমি আজকে আমার এই বাসায় থাকো, কাল সকালে বই নিয়ে চলে যাবো, ঠিক আছে? দাও। ওয়ালাইকুম আসসালাম। সিরাজুল, ভালো আছো? হ্যাঁ ভাই, ভালো আছি। এবার অনেক বই পাইছেন দেখতেছি। হ্যাঁ, এখন আর আমাদের লাইব্রেরিতে বইয়ের অভাব হবে না। ভাই, কম্পিউটারের উপর বই আছে? আছে। মোবাইলের উপর? আছে আছে, সন্ধ্যার সময় লাইব্রেরিতে আইসো। আচ্ছা আচ্ছা, আসবনি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তো যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এত বই কিভাবে তুমি পাইলা? আব্বার এক নাম করা ছাত্র, উনি দিছে। আচ্ছা, কৃষি বিষয়ক বই আছে নাকি? আছে কাকা। কাকা, সন্ধ্যার সময় লাইব্রেরিতে আইসেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যান। সিনেমার মতো জগজাকা সম্পূর্ণ রঙিন। আমরা যাই, তাহলে মুই এখন যাই। মা, বাবা কোথায়? এটা ভাইকে গেছে। ভাইগে গেছে মানে? তো প্রত্যেকবারই এই কাম করে। মুই হোর বাড়ি আইলি মোর হোর মেয়ে বাড়ি দিয়ে ভাইগে যায়। এই ধরো কাইল মুই তোমাকে বাড়ি আইছি, মোরে দেখে গিয়ে ফায়ার হইয়া বকা চাকা শুরু করছে। আরে মুই আর অনুগত ছাত্র, যে মোরে দেখা মাত্র জ্ঞান দিবে। হোর হিসেবে উচিত তারে মোর ভক্তি শ্রদ্ধা করা, আবার জামা হিসেবে উচিত মোরে হ্যার আদর যত্ন করা। এইসব অবশ্য নির্ভর করে লেনদেনের উপরে। মুই তোমাকে কি দিলাম, তোমরা মোরে কি দিলা, এই সবের উপরে নির্ভর করে সম্পর্ক। তোমার এই বইগুলা বেচলে কি একটা ক্যামেরালা টাচ মোবাইল হইবে? হইবে মনে হয়। এই চেষ্টা কইরা টাচ মোবাইল দরকার। বাবা, এখন কি হইব? মা, চিন্তা করো না, ঘর কেউ নাই, তার আল্লাহ আছে। হ্যালো,
পুরান বই বেচে না এরকম কারো চেনো? ওই যে বই বেচে পুরান বই এরকম কারো চেনে, মোর লাগে আলাপ করাই দে। আরে বেটা বলদের বাচ্চা, বলদ বউ না বই বই, ওই যে পুরান বই আছে না, লেহাপড়া করে লেহাপড়া বই, এই বই যারা এই কেনে না, এই পুরান বই কেনে না, এগুলো লাগে মোর আলাপ করাই দে। আইজি ফোন, মোর ফোন নাম্বার দিয়া মোর একটু ফোন করতে খুব জরুরি দরকার। আর তোরে দিমানে পকেট করস, বলদের বাচ্চা বলদ। বোঝে না বলদ, টাচ ফোন কিনবো গেছে, এটা আছে কিছু বই আজ মই। সিরিয়াল নাম্বার 3527, বইয়ের নাম মানব সৃষ্টির ইতিহাস। এটা কি ইতিহাস সাইডে রাখবো? এটা রাখবে ইতিহাস বিভাগে। কত সিরিয়াল? 3525। 3525। বইয়ের নাম লিখবে বিজ্ঞানের বিস্ময়। ভাইয়া এটা কি বিজ্ঞান বিভাগে রাখবো? অবশ্যই এটা রাখবে বিজ্ঞান বিভাগে, বিজ্ঞানের শেলফে রাখবে। এটা সিরিয়াল কত? 3529। সিরিয়াল নাম্বার 3529। বইয়ের নাম দেয়াল। ভাইয়া এটা কি হুমায়ুন আহমেদের উপন্যাস? হ্যাঁ, এইটা হুমায়ুন আহমেদ স্যারের বহুল আলোচিত উপন্যাস দেয়াল। দেখো, ভাইয়া এটা কি নিতে পারি? অবশ্যই তুমি নিতে পারো, কিন্তু আজকে এই কাজটা শেষ হোক, এরপরে নিও। হ্যাঁ, আচ্ছা, এরপরে তুমি সিরিয়াল নাম্বার লেখো 3530। বইয়ের নাম যে ডালে নেই পাতা। ভাই এবার এতগুলো বই যে নিয়ে আসলেন, তার ইতিহাস তো বললেন না। ও হ্যাঁ, আচ্ছা, সে তো খুবই অদ্ভুত একটা ঘটনা। আচ্ছা, তুমি একটু ওয়েট, একটা ব্রেক। আমি তো প্রথমে গেলাম, উনি হচ্ছে আমার বাবার ছাত্র, খুব ভালো ছাত্র ছিল, এখন নাম করা ব্যক্তি। তার অফিসে প্রথমে আমি তো ঢুকতেই পারছিলাম না, যেতেই যায়নি। এক প্রকার জোর করে তার রুমে গেলাম। ঢোকার পরে তিনি আমাকে বই দিতে রাজি হলেন। তারপর তিনি আমাকে তার বাসায় নিয়ে গেলেন। বাসায় নিয়ে গিয়ে আমাকে বই দেওয়ার কথা বললেন, রাতে থাকতেও বললেন। শুধুমাত্র বই নেওয়ার জন্য আমি বলছি? কি হয়েছে? এই লোকটা জোর করে অফিসে ঢুকে পড়ছে। কে তুমি? স্যার, মাই নেম ইজ দুলাল, কাম ফ্রম ফরকারহাট। ঠিক আছে, তোমরা যাও, ওকে আসতে দাও। থ্যাংক ইউ স্যার। এসো, ভেতরে এসো। আমার লোকজন তোমাকে টাকা দেয় নাই? জি স্যার, দিয়েছে। আমার পক্ষে যতটুকু সম্ভব তাই তো আমি তোমাকে দিব। ভিক্ষা হিসাবে 1000 টাকা কি কম? স্যার, সেই বিষয়টা ক্লিয়ার করার জন্যই আমি প্রেশার ক্রিয়েট করে আপনার রুমে ঢুকেছি। মানে কি বলতে চাচ্ছ তুমি? স্যার, তোমাকে ভিক্ষুক ভেবেছেন? হ্যাঁ, তুমি তো এক প্রকারের ভিক্ষুকই বটে। ঠিক ধরেছেন স্যার, আমি একজন ভিক্ষুক। তবে স্যার, টাকা ভিক্ষা নেই না। তবে কি ডলার না? কিন্তু আমার কাছে তো বাবা ডলার নেই। আমার ভাবতে অবাক লাগছে, তুমি একজন শিক্ষকের ছেলে, ভিক্ষাকে পেশা হিসাবে নিয়েছো। তোমার বাবা বেঁচে আছেন তো? হ্যাঁ, বাবা বেঁচে আছেন। তিনি জানেন তুমি ভিক্ষা করো? হ্যাঁ, জানেন। কি বললে? তোমার বাবা জানেন? হ্যাঁ, আমি তার কথা মতোই আপনার কাছে ভিক্ষা চাইতে এসেছি। এই, তুমি কত টাকা চাও? তোমার কত টাকা দরকার? স্যার, আপনি ভুল করছেন। বললাম না টাকা ভিক্ষা নেই না। আমিও তো বললাম আমার কাছে ডলার নেই, তোমাকে টাকাই নিতে হবে। স্যার, আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত। আমি ভিক্ষুক ঠিকই,
কিন্তু টাকা বা ডলার কিছুই নেই না। আমি একজন বই ভিক্ষুক। আমি আপনার কাছে কিছু বই ভিক্ষা চাইতে এসেছি। মানে কি বলতেছো তুমি? এই বুঝিয়ে বলো তো। স্যার, আপনি তো জানেন আমার বাবা কেমন বই পাগল। তারই উৎসাহে গ্রামে একটা পাঠাগার গড়ে তুলেছি আমরা। সেই পাঠাগারের জন্য বই সংগ্রহ চলছে। বাবা একদিন বললেন আপনার কথা, তার ধারণা আপনার কাছে অনেক বই আছে। তার কথা মতোই আপনার কাছে বই ভিক্ষা চাইতে এসেছি। দেখো দেখি কি কাণ্ড। এখনই তো একটা মস্ত বড় ভুল হয়ে যাচ্ছিল। বই, আমি তো বইয়ের মধ্যেই আছি। স্যার, আমি আসি। আসি মানে বসো বসো, আমার বাসায় চলো, দেখবে সেখানে অনেক বই আছে, তোমাকে আমি অনেক বই দিব, ঠিক আছে? হ্যালো, সব কথা বলে পাগল মন মোহন রে, মন কেন এত কথা বলে? কামিনী, মা, নেমে আয়, মা। নেমে আয়। खलनायक नायक नहीं खलनायक हूँ मैं। কাবেরী, মা, মা লক্ষ্মী মা, নেমে আয়। আমি নামবো না, আমি এখান থেকে ঝাঁপ দিব। ইয়াহু! কামিনী, মা, আমার নেমে আয়, মা। কেন নামবো? কেন নামবো? আমি ওই যে মেঘের দিকে চলে যাবো। আয় মেঘে পরদেশি মেঘ রে, আর কোথা যাসনি? আয় মেঘ। কাবেরী, নেমে আয়, মা। লক্ষ্মী মা আমার, নেমে আয়। নামবো না, हम उतरेगा नहीं, हम